ভাইয়ের জন্য রেখে দিলাম, ও খাবে। ডিম সিদ্ধ খাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে ছিল শুক্রবার, সকালবেলা এখন কটা হবে, 10টা 10:30 মতন বাজে, হ্যাঁ 10:30 হবে। বাবাইয়ের পড়া ছিল, পড়তে গেছিলো, পড়ে আসলো, এখন এসে বলছে গোলা রুটি বানিয়ে দিতে হবে ওকে। তা ও অনেক দিন খায় না, তবে মাঝে একদিনকে বানিয়ে দিয়েছিলাম, তারপরে আর খেতে পাইনি। এখন স্কুল ছুটি আছে, এখন কদিন সকালবেলা ব্রেকফাস্ট খেতে পারবে। স্কুল থাকলে তো সকালবেলা ভাত খেয়েই যায়, ওই জন্য সকালবেলা আর এই ভারী কিছু খাওয়া যায় না, ব্রেকফাস্ট কিছু করতে পারে না। একবারেই ও স্নান টান করে তারপরে ভাত খেয়ে ফেনা ভাত করে দিই, দেখেছো, ওটাই ওর ফেভারিট খাবার, ওটা খেয়েই যায়। এখন এই বাড়িতে যে কদিন থাকবে সে কদিন আর কি। এখন 11 না 12-এর পরীক্ষা চলছে, সেই জন্য স্কুল ছুটি রয়েছে। এতদিন তো মাধ্যমিকের পরীক্ষা ছিল, মাধ্যমিক তো শেষ হলো। তো এখানে একটু ময়দার মধ্যে চিনি, একটু লবণ, তার জল দিয়ে একটা গোলা আর কি ব্যাটার টাইপের করে তেলে ভেজে দিয়ে, গোলা রুটি যেভাবে বানাতে হয় সবাই জানে, তবে ময়দার থেকে আটা দিয়ে বানালে বেশি হেলদি হয়। তবে আটাটা তোলা হয়নি, মানে এ মাসে ময়দাটাই নেওয়া হয়েছিল, সেটা দিয়ে এখন বানাচ্ছি। ময়দারটা খেতে টেস্ট বেশি লাগে আটার থেকে, আটাটা অনেক সময় উঠতে চায় না, যদিও ননস্টিকের প্যানে উঠে যায় ভালোভাবে। এদিকে চা খাওয়া হয়েছিল না, মাসি এসে গেল, আমি চা বানালাম দুজনের জন্য 2 কাপ। মাসি এসে এখন বাসনগুলো তুলছে। আজকে আর বেসিন খালি করা হয়নি, আমি ভাবলাম যে গোলা রুটিটা বানিয়ে বাবাইকে দিই, তারপরে চা বানাবো, তখন ওই বেসিন খালি করবো। এই করতে করতে মাসি এসে গেল, বাবাইকে অলরেডি দিয়ে দিয়েছি খেতে, এখন আমরা খাবো। তো আমার চা খেতে খেতে মানে গোলা রুটি হতে হতে আমারটা অর্ধেক চা খাওয়া অলরেডি হয়ে গেছে, লাস্ট এই যে আমারটা এখন বসালাম। আর একটু বাবাইকে ওই ঘরে গেছি দিতে, এসে দেখছি পুড়ে গেছে। গ্যাসটা জোর করে দেওয়া ছিল, সাইডগুলো দেখো কেমন পুড়ে পুড়ে একটু গেছে। সে পোড়া হলেও অতটা খারাপ লাগছে না, ভালো লাগে, বেশ কড়মড়ে হলেই আমার ভালো লাগে। বাবাই আবার কি একটু নরম পছন্দ করে, ভেতরের দিকটা নরম হবে, সাইডে কড়কড়ে হবে, আর আমার আবার একটু কড়কড়ে টাইপের হলেই বেশি ভালো লাগে। রান্না করতে করতে যদি গ্যাস ফুরিয়ে যায় তাহলে কিন্তু এখন আর আমার কোনো ঝামেলা নেই। আমি দেখো আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি আগারোর এই মাল্টি কুকিং কেটেলটাতে। বাবাইয়ের জন্য একটু নুডলস বানাচ্ছি। আগারোর এই মাল্টি কুকিং কেটেলটাতে ম্যাগি, পাস্তা, নুডলস, যে কোনো ধরনের ফ্রাইড রাইস, পোলাও কিংবা গ্রেভি টাইপের যে কোনো কিছু তোমরা বানিয়ে নিতে পারো। প্রোডাক্টটা যদি তোমরা কিনতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নিতে পারো। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমি আসলাম আমার কাজে, মাসি গেল মাসির কাজে, মানে বাসন নিয়ে কলে গেছে মাজতে। এর মধ্যে আবার মটরটা ছেড়ে দিয়েছি, আমি আজকেও কাচাকুচি করব। এখন এই 3-4 দিন ধরে কাচাকুচি করছি, তো জল শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন এমনিতে আমাদের মোটর চালানো লাগে না, কিন্তু মোটা মোটা জিনিসপত্র কাচতে গেলে তখন আর কি খালি হয়ে যায়। তো মাসি আবার ওইদিকে দেখি চিল্লাচ্ছে কলের থেকে যে আমার জল ভরা হয়ে গেছে, বন্ধ করে দাও। তা আমি আবার বাবাইকে বললাম, বাবাই অফ করে দিয়েছিল সুইচটা, আমি আবার বললাম বাবাই চালিয়ে রাখ, আর নইলে আমি কাচবো, কাচাকুচি করতে গেলে জল লাগবে, তখন আবার নইলে দুবার করে মোটর ছাড়তে হবে, কারেন্ট বেশি পড়বে। তার থেকে একবারেই চালানো আছে, হয়ে যাক, আধা ঘন্টা চললে পুরো ফুল ট্যাঙ্কি ভরে যাবে। তো তাই আর এখন সকালবেলা চুবিয়েও দিয়েছি, 2 বালতি আজকে চুবিয়েছি। আর আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকবো, মানে প্রচুর ব্যস্ত, আমার মানে খাওয়ার নাওয়ার সময় নেই, এরকম অবস্থা। আজকে রান্না বান্নাটার চাপ কম আছে। কালকে মাছের ঝোল, মাছ রান্না করেছিলাম, তার থেকে 2 পিস মাছের ঝোল ছিল। সকালবেলা তোমাদের দাদাভাই ভাত মাছের ঝোল খেয়ে গেল, আর 1 পিস মাছ এখনও রয়েছে। তা ও বললো কালকে যখন মাছ টাছ খেয়েছি আজকে একটু ডিম রান্না করো। তা আমার আবার ডিমের ঝোল খেতে আজকে একদমই ইচ্ছা করছে না। তা আমি ওকে বললাম তাহলে একটু ডাল করি, আলু সেদ্ধ দিই, আর হচ্ছে ডিমের অমলেট করবো পেঁয়াজ টেয়াজ দিয়ে। তা বললো ঠিক আছে তাই করো, বাবায়ের তো এটা মানে ভালো খাবার, বাবায়ের কোনো অসুবিধা নেই। এবার তার হয়নি, দুপুরবেলা মাছ, মাংস, ডিম, মানে সমস্ত কিছুই হয়েছিল লাস্টে, পরে তোমরা দেখতে পাবে। তো রান্না ওই ভাবলাম যে হালকা পাতলাই করবো, কাচাকুচিটা করে নিই, সেটাই ভেবেছি। জলের বোতলগুলো সব খালি ছিল, সেটা ভরলাম। আজকে এত ব্যস্ত থাকার কারণ হচ্ছে দুটো ব্র্যান্ড প্রমোশনের শ্যুট করতে হবে আজকে। এবার স্নান করে একটা করতে হবে, আর বিকেলের দিকে যাই হোক যে কোনো একটা সময় করতে হবে। এবার সেইটার একটা টাইম দিতে হবে, ঘন্টাখানেক সময় লাগবে, সেই একটা চাপে আছে। এবার আমি একাও করতে পারবো না, বাবাইকে বলবো একটু ফোনটা ধরে দিতে, ক্যামেরাটা ধরে দিতে, সেই জন্য ওকেও ওর বাবাইয়ের টাইমে আমাকে ভিডিও শ্যুটটা করতে হবে। বাবাইয়ের আবার এই 3:30 থেকে প্র্যাকটিসে চলে যাবে, ও তার আগেই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। এই জন্য আবার কাচাকুচি ভিজিয়ে দিয়েছি, তাড়াহুড়ো লেগেছে। আজকে আবার শ্যাম্পু করে স্নান করব,
এইসব অনেক আর কি চাপে রয়েছি সকালে। তো এখানে দেখো আলু সেদ্ধ ভাত আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে ভাবছি জামা কাপড় কাচতে লাগবো। কাচা হয়ে গেলে তারপরে ততক্ষণে ভাতও হয়ে যাবে, ডাল সেদ্ধও হয়ে যাবে। আর স্নান টান করে এসে আর বাদ বাকি মানে আলুর মাখাটা, তারপরে ডাল ফোড়ন দেওয়া, ডিম অমলেট করা সেসব করব এই ভেবেই আর কি ভাত বসিয়ে রেখে গেছিলাম। তারপরে কি হয়েছে, দুপুরবেলা আমাদের ওই বাড়ি থেকে, শ্বশুর বাড়ির থেকে মাংস পাঠিয়েছিল। তারপর দিদিভাইরা মাছের ঝোল দিয়েছিল। তারপর আর একটা কিসের বেগুনের তরকারি না কি একটা দিয়েছিল। আমাদের বাড়ির ডাল হয়েছে, মাছ রয়েছে লাস্টে। আর আমাদের আলু সেদ্ধও মাখতে হয়নি, ডাল ফোড়নও দিতে হয়নি, ওই ডাল সেদ্ধ দিয়ে আর মাছ টাছ মাংস টাংস ছিল যেগুলো আগের ছিল সেইগুলোই আগে খেয়ে ফুরালাম। নইলে আলু সেদ্ধ ভাবলাম থাক, রাত্রেবেলা মেখে খাওয়া যাবে। তো এই যে সেই দুই বালতি চুবিয়ে রেখেছি, সেটাই এখন স্নানে যাব। রান্নাবান্না আর কি কমপ্লিট, ওই ডাল সেদ্ধ ভাত করা হয়ে গেল। বাইরে কালকের যেগুলো ছিল জিন্সের প্যান্ট ট্যান্ট মোটা জিনিসগুলো তো 2 দিন করে রোদে দিতে হয়, সেগুলোই বাইরে শুকাতে দিয়েছি। রোদ ভালো রয়েছে, এখন বাজে বোধহয় 12:30 একটা। এখন আমি যাই স্নান করে আসি। এবার কেচে কুচে নিলাম। না, স্নান করব বললেই তো হবে না, আগে কেচে নিতে হবে। কেচে এখন এই যে মেলতে আসলাম বাইরে। আর আজকে দেখছি বাবাই আর বাড়িতে খেলাটা বন্ধ দিয়েছে। আজকে বোধহয় অনিকেতদের বাড়ি খেলছে। এতদিন অনিকেতের পরীক্ষা ছিল বলে ওদের বাড়ি উঠোনে খেলতে পারতো না। ওদের বাড়ি আর একটা ভাইও আছে, ওর সাথে খেলতো। এবার ওর পরীক্ষা থাকলে ও সারাদিন পরে, মাধ্যমিক পরীক্ষা বলে কথা, বাড়ির মধ্যে খেললে ওর মনোযোগে ডিস্টার্ব হবে, ওই জন্য আমাদের বাড়িতে উঠোনে খেলতো। আর আমাদের বাড়ির থেকে ওদের বাড়ির উঠোনটা বড়, তোমরা তো জানোই। আগে যখন আমাদের ঘর হচ্ছিল ওদের বাড়িতে ভাড়া থাকতাম, উঠোনটা কত বড়। তা ওদের বাড়িতেই এখন দেখছি ওরা 3জন মিলে খেলছে। আবার পরে শুনছি দুপুরবেলা খেলে আবার ঝগড়া গন্ডগোল অশান্তি এসব করে টোরে দুপুরবেলা বাড়ি এসছে। আমি আবার ওকে ডাকছি, বাবাই আমার স্নান করেই কিন্তু ভিডিওটা শ্যুট করে দিতে হবে, তুই কিন্তু তাড়াতাড়ি আয়। আমি স্নানের থেকে বেরোলেই তুই স্নান করে নিবি তাড়াতাড়ি করে। ওর আবার খেতে টেতে দিতে হবে, ওকে খেয়ে দিয়ে তো আবার প্র্যাকটিসে যাবে, সেজন্য 3টের আগে খেয়ে নেওয়া উচিত। সেই জন্যই এবার আমার এদিকে কেচে কুচে শ্যাম্পু করে স্নান করে আসতে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে ভাবলাম বাথরুমটা একটু পরিষ্কার করি, এমনি পরিষ্কারই রয়েছে, কিন্তু অ্যাসিড দিয়ে পরিষ্কার করার পরে তারপরে যদি একটু সপ্তাহে সপ্তাহে ভালো করে পরিষ্কার করা হয়, এমনি সার্ফ দিয়েও যদি ডলে দেওয়া হয় না, তাও বেশি চকচকে থাকে। ওই জন্যই আমি ভাবলাম যে একবার শ্যাম্পু করে স্নান করবো, বাথরুমটা একটু ডলে স্নান করে নেবো। তো এই যে এখন চলেও এসেছি স্নান টান করে। তো ফ্রেন্ডস, এখন রান্না বান্না কমপ্লিট, স্নান পুজো দেওয়া হয়ে গেছে। কাচাকুচি করে এসে পুজো দিলাম আমি। ভিডিও শ্যুট ছিল একটা, সেটা করলাম। আজকে অনেক দিন পরে গাছে 2টো জবা ফুল ফুটেছে, লাল জবাই একটা দিয়ে পুজো দিয়েছি। এখন গরম আস্তে আস্তে পড়বে, যত তত ফুল ফোটা স্টার্ট হবে। আমি তো আজকে ডাল ভাত রান্না করেছি, ডাল আর হচ্ছে মানে ডাল সেদ্ধ আর ভাত আলু সেদ্ধ রান্না করেছি। কালকের 1 পিস মাছ রয়েছে। আর ওই বাড়ির থেকে বাবার জন্য মাংস পাঠিয়েছে, খাসির মাংস, সেটা দিয়েই খাবে। আমরা খাওয়া দাওয়া করে নি, খিদে পেয়ে গেছে। এই ভিডিও শ্যুটটা করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল, 3টে বাজে। আবার এবার প্র্যাকটিস যাবে। চলো, ভাত এর মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে, এই ডাল সেদ্ধ। এখন ভাত বেড়ে নি, চলো। ও মাছ রয়েছে এখানে, তরকারিও রয়েছে, কালকে একটু তরকারি রয়েছে, 1 পিস মাছ। মাছটা কোথায় গেল? তাও ভালো হয়েছে, বিড়াল নিয়ে গেল নাকি। এই যে মাছ, সব গরম করে নি, চলো। ভাত আর ডালটা গরম আছে। এই যে খেতে বসে গেলাম। ডাল সেদ্ধ, এই যে মাংস ওই বাড়ি থেকে পাঠিয়েছিল, এটা ওর বাবার জন্য রাখলাম, বাবাই খেলো। চলো, আর এই টমেটোর এটা খেয়ে নিই, চাটনি তরকারিটা। মাছটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম, ও খাবে। খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং গাইজ। এখন অনেকটাই সন্ধে হয়ে 7:45 বাজে। সন্ধেবেলা ভেবেছিলাম বেরোবো, ভুরুটা তুলতে যাবো। ভুরুর অবস্থা দেখতে পাচ্ছ, পুরো মানে চাষের ক্ষেত হয়ে গেছে। ওই বাড়িতে যাব, বাবার দোকানে যাব, চা খাবো। ওখান থেকে যাব বাজারে, গেলেও যেতে পারি একটু। আর ভুরু তুলে মার বাড়ির থেকে অনেক দিন যাওয়া হয় না ওই বাড়িতে, ঘুরে টুরে তারপরে আসবো। বাবা এই যে বসে আছে। এই তুই এইটাই করে দিবি, রেডি তুই? চলো, একটু ভিডিও আছে আমার প্রমোশনাল শ্যুট, সেটা করে বেরোবো। মাকে ফোন করে বলে দিয়েছিলাম সন্ধ্যাবেলা যে আমরা যাব। তা মা বললো আমি দোকানেই রয়েছি, তুই দোকানেই আয়। তা এখন সোজা দোকানে যাব, গিয়ে চাটা খাবো। তারপরে তোমাদের দাদাভাইকে আবার বললাম যে চলো বাজারে চলো, একটা তোমাকে ট্রাকসুটের প্যান্ট কিনে দিই। ওর প্যান্টগুলো সব আর কি পুরনো হয়ে গেছে। তা ভাবলাম কালকে ভ্যালেন্টাইন্স ডে আছে, সেই উপলক্ষে একটা কিনে দিই। তা ও বলছে না থাক, এখন কিনবো না, এখন দরকার নেই, যখন পরে দরকার হবে তখন নেবো। তা নিল না যখন, আর কি করবো, আমার টাকাটা বেঁচে গেল, কিছু নিল না। তো যাই হোক, এখন এসে এই যে চা খেতে বসলাম। বাবাই আবার বলছে কি এগরোল কিনে
দাও। তা ও আবার কি ওর দাদার বাড়ির থেকে মনে হয় টাকা দিয়েছে ওকে বিরিয়ানি খাওয়ার জন্য, রাতে ও চেয়েছিল তাই জন্য দিয়েছে। তাই ওর বাবা নিয়ে আসবে বলেছে 10টার সময়। এবার আমি বললাম তাহলে এখন যদি এখন অলরেডি 8:30 বেজে গেছে, এখন যদি একটা এগ রোল খায় তাহলে কোন পেটে ওর রাত্রি 10টার সময় বিরিয়ানি খাবে, দুটোই রিচ খাবার। তাই ওকে বললাম না এখন খেতে হবে না। তারপরে কি করলো, দিদার কাছ থেকে 20 টাকা দিয়ে একটা চকলেট মানে ক্যাডবেরি কিনলো আর কি। তাই কিনে খেতে খেতে বাড়ি গেলাম, আর আমরা একটু বাদাম টাদাম খেলাম। এই যে এখন বাড়িতে আসলাম একেবারে ভুরু টুরু তুলে, তারপর দিয়ে ওখানি ভুরু তুলে নিয়েছি। না ইস্ত্রি করতে হবে গেটে, হ্যাঁ তাই তো ক্যামেরাটা মুছে। এই তাহলে শুধু এইটাই করতে দিয়ে ওখানি, মার ফার দিতে হবে না, শুধু বলবা ইস্ত্রি করে দিতে। এমনি ইস্ত্রি করতে 10-15 টাকা নেবে তাহলে। তাই তাই আজকে তো আবার একাদশী ছিল, তো মা একাদশী করেছিল, সাবু মাখা খেয়েছে আজকে। তা আমাদের জন্য একটু রেখেছিল, আমার আর বাবাইয়ের জন্য। তা বাবাইকে একটু দিল, বাবাই খেলো, অল্প একটু খেয়েছে। এবার মিষ্টি একটু কম ছিল, তা মা আবার একটা বাতাসা দিল, গুড়ের বাতাসা, সেটাকে আমি গুলে আবার তার সাথে খেলাম সাবু মাখাটা। খেলাম। তুমি তাহলে পরশুদিন যেও। রবিবারে যাবার, রবিবারে রবিবারই তো কবিটা আনবো রবিবারে। আর বাবা কিনে দেবে অ্যাডিডাস, আর আছে নাইকের বুট। রবিবার সোমবারে এখানে আবার পুতুল নাচ হবে, ভাই দেখতে আসবি? জীবনে প্রথম মেডেলটা পেয়ে গেছি। এখানে পুজো হবে, পুতুল নাচ। এই যে এখন বাড়িতে চলে এসেছি, আর এখন খাবার দাবার গরম করতে হবে। মানে ডাল সিদ্ধ করা আছে, এবার লাইট জ্বালা, আলু সিদ্ধ করা আছে। বাবাই আবার বিরিয়ানি নিয়ে আসছে, ও বিরিয়ানি খাবে। একটা বিরিয়ানি এনেছে, বাবাইয়ের তো ভালোভাবে হয়ে যাবে। ওর বাবাও বললো যে আমি বিরিয়ানি খেয়ে নেবো, কিন্তু আমি খাবো না। আমার ভাত রয়েছে, আলু সেদ্ধ রয়েছে, এখন একটু ডিম ভাজবো। না ডিমও ভাজতে হবে না, মাছ রয়েছে, তো মাছ রয়েছে, মাছের ঝোল রয়েছে। আবার দিদিভাইরা ওই বাড়ির থেকে দিয়েছে মাছের ঝোল, আর একটা কি মানে তরকারি টরকারি দিয়েছে, অনেক কিছু রয়েছে আমার খাবার। এখন দেখি সবাইকে খেয়ে ওদের খেতে টেতে দিই। বাবাই ঘুমাবে, অলরেডি 11:15 বাজে, খেতে দিইনি। চলো, বাবা তো খাবে বললো তোর থেকে। বাবা যে এই দোকানের বিরিয়ানি বলেছে খাবে, সেই দোকানের বিরিয়ানি পাইনি আজকে, কিন্তু এইটাও ভালো, কোয়ান্টিটিতে কম দেয়, বুঝেছিস? কোয়ান্টিটি কম, কিন্তু এটা খেয়ে দেয়, এটা বেশি ভালো। ওইটা একবারে খেয়ে খেয়ে লেগ পিস দিয়েছে, ভালো হয়েছে, কোয়ান্টিটি কম। এই যে বাবার খাবার তো দিয়ে দিলাম, ওর বাবার জন্য খানিকটা রেখেছে। আর আমি এখন ভাত তরকারি গরম করবো, এই যে মাছের ঝোল এদিকে রয়েছে, সব করে খেয়ে নিই। চলো।